নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। রবিবারে কিন্তু ঘনিয়ে আসছে চরম বিপদ। ছুটির দিনেই বাংলার এই জেলাগুলিতে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। কোথায় কখন নামবে দুর্যোগ। রবিবারের আবহাওয়ার টাটকা আপডেট দেখে নিন কিন্তু এখনই। আজ থেকেই জারি লাল সতর্কতা। আপনার জেলা কি রয়েছে এই তালিকায়? জেনে নিন আবহাওয়া দপ্তরের বড় ঘোষণা। আকাশ সুরে নামবে অতি ভারী বর্ষণ। ঝড়ের গতিবেগ নিয়ে আবহাওয়া দপ্তর মারাত্মক পূর্বাভাস দিয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু রয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। আগামী 24 ঘন্টার জন্য জারি করা হয়েছে চরম সতর্কতা। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আগামী 24 ঘন্টা আমাদের এই বাংলার ওয়েদার কেমন থাকবে। 21 তারিখ অর্থাৎ রোববার সকাল থেকে বাংলার কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে দেখে নেব ঘন্টায় প্রায় 60 থেকে 70 এবং কোথাও কোথাও কিন্তু ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে বইতে পারে কালবৈশাখী। 21 তারিখ দেখুন রোববার সকাল থেকে আমরা যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু ভয়ঙ্কর মেঘ তৈরি হয়ে যাবে। এর সঙ্গে কিন্তু রয়েছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। এইদিকে উত্তর দিনাজপুর জেলা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা, এদিকে আমরা একটু নিচু করলে দেখতে পাবো এখানে মালদা জেলা সহ একাধিক জায়গাতে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে যাবে। তার সঙ্গে দিনাজপুর, এটা কিন্তু বাংলাদেশের দিনাজপুর, বাংলাদেশে কিন্তু দিনাজপুর রয়েছে, তার সঙ্গে রংপুর সহ ময়মনসিংহ, সিলেটে প্রবল ভয়ঙ্কর কিন্তু বজ্রগর্ভ মেঘ আমরা দেখতে পাচ্ছি তৈরি হতে। এর সঙ্গে হবিগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া সহ ঢাকা, পাবনার একাধিক জায়গায় কিন্তু রয়েছে মেঘলা আকাশ। তার সঙ্গে এদিকে চট্টগ্রাম, এদিকে হাতিয়া সহ এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গাছাড়ি, রাঙামাটি, বান্দরবন, চকরিয়া সহ ত্রিপুরার একাধিক জায়গায় বজ্রগর্ভ মেঘ থাকবে। এখন কি ভাবছেন যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মেঘ নেই? গাঙ্গেয় দক্ষিণবঙ্গেতেও মেঘ কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক দুপুর 11 থেকে 12টার মধ্যে একাধিক জায়গায় কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবল পরিমাণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে যাবে। তো আসুন আমরা দেখে নেব এই বজ্রগর্ভ মেঘ থেকে কখন এবং ঠিক কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে ঝড়ের পূর্বাভাস। আমরা এই মুহূর্তে চলে আসবো বৃষ্টিবজ্র মোডটাতে। বৃষ্টিবজ্র মোডে এসে দেখতে পাচ্ছি সকাল থেকেই, অর্থাৎ কিন্তু রোববার সকাল থেকেই আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের একাধিক জায়গায় ঘন্টায় 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ নিচু এলাকাগুলি ইতিমধ্যে কিন্তু জলের তলায় চলে গেছে। বুঝতেই পারছেন বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে। আগামী কয়েকটা দিন কিন্তু আমাদের উত্তরবঙ্গের জন্য প্রবল সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং যারা ভাবছেন দার্জিলিং যাবেন বা যারা ভাবছেন গ্যাংটক যাবেন, অবশ্যই খুব সতর্ক। এই মুহূর্তে কিন্তু অ্যাভয়েড করা সব থেকে ভালো, কারণ বৃষ্টিপাত রয়েছে প্রবল পরিমাণে, ধস নামার কিন্তু সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি এদিকে সকালের থেকে শিলিগুড়ি, জলপাইগুড়িতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে ইসলামপুর সহ এদিকে ঠাকুরগঞ্জ, তার সঙ্গে এদিকে করণদিঘি, রায়গঞ্জ, গঙ্গারামপুর, কুমারগঞ্জে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে মালদাতেও বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এবং সকাল থেকে দেখুন বাংলাদেশের দিনাজপুর, রংপুর, তার সঙ্গে ঠাকুরগাঁও, এদিকে কুড়িগ্রাম সহ গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, কেন্দুয়া সহ সুনামগঞ্জ, সিলেট, জয়ন্তপুর, বড়লেখা, মৌলিবাজার, হবিগঞ্জ, তার সঙ্গে নরসিংদী সহ হোমনা, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বরিশাল, ভোলা, পটুয়াখালী, তার সঙ্গে দিকে ফটিকচারি, খাড়গাছাড়ি, রাঙামাটির একাধিক জায়গায় কিন্তু রয়েছে প্রবল ঝড় বৃষ্টি। এখানে বান্দরবন সহ চকরিয়ার দিকে ঝড় বৃষ্টিপাত থাকবে। এবং দেখুন বঙ্গোপসাগরে কিন্তু থাকছে প্রবল ঝড়, বঙ্গোপসাগর উত্তাল থাকবে। এই মুহূর্তে দীঘা পুরীতেও কিন্তু প্রবল পরিমাণে জলোচ্ছ্বাস থাকতে পারে। আপনাদের কিন্তু ধরে ধরে দেখাবো, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না কখন কোন সময় বৃষ্টিপাত হবে, আপনাদেরকে কোথায় কোন সময় বৃষ্টিপাত রয়েছে ধরে ধরে টাইম টু টাইম কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এরপর দেখুন ঠিক সকাল 9টা বাজলেই কিন্তু দীঘাতে ঘুরতে যাচ্ছেন, খুব সাবধান। দীঘাতে এই মুহূর্তে কিন্তু জলোচ্ছ্বাস প্রবল থাকবে। রোববার ঠিক 9টার দিকে দীঘাতে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে ঝড় বৃষ্টিপাত রয়েছে এদিকে বেলদা, এগরা, হেনরিয়া সহ হলদিয়া, কিছুটা কাথি, তার সঙ্গে এদিকে ডায়মন্ড হারবার, তমলুক, পাঁশকুড়া, বালিয়াচক, খড়গপুর সহ উলুবেড়িয়া, বারুইপুর, ক্যানিং সহ একাধিক জায়গাতে প্রবল বৃষ্টিপাত হবে। এদিকে দেখুন আপনাদের দেখায়, এখানে দেখুন এগরা সহ হেনরিয়া এইসব জায়গাতে প্রায় 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে সারেঙ্গা, চন্দ্রকোনা, ভাটপাড়া, এদিকে বনগাঁ সহ কৃষ্ণনগর, করিমপুর, বহরমপুরের দিকে হালকা থেকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত থাকবে। সেই মুহূর্তে এদিকে আমাদের পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত থাকছে না সকাল 9টা থেকে 10টার মধ্যে। সেই মুহূর্তে ওপার বাংলার খবরটা আপনাদের জানাই। দেখুন যশোর সহ সাতক্ষীরা, তার সঙ্গে বরগুনা, হাতিয়া, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা, তার সঙ্গে পাবনা সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত হবে। সিলেটে কিন্তু প্রত্যেকবার জল জমে, সিলেটের এই জায়গাগুলিতে কিন্তু প্রত্যেকবার জল জমে বন্যা হয়। এবারও কিন্তু সেই
পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে আসামও কিন্তু বাদ যাবে না, আসামের গুয়াহাটি সহ এদিকে আমাদের শিলংয়ের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। এবং দেখুন ঠিক সকাল 9টা থেকে 10টার মধ্যেও কিন্তু আমাদের আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে দুপুর ঠিক 2টো থেকে 3টের পর সেক্ষেত্রে কিন্তু পুরুলিয়া বাঁকুড়াতে একটু বৃষ্টিপাত রয়েছে, খুব একটা বেশি নয়, হালকা থেকে মাঝারি। এর সঙ্গে মালদায় বৃষ্টিপাত রয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত রয়েছে, ঠিক বিকেল বেলাতেও কিন্তু সেই বৃষ্টিপাতটা হবে, কিন্তু একটু কমবে। তার সঙ্গে এদিকে দিনাজপুর সহ রংপুর, বগুড়া, পাবনা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও ঢাকাতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, ময়মনসিংহতে বাড়বে, সিলেটে বাড়বে, চাঁদপুরে বাড়বে, কুমিল্লায় বাড়বে, এদিকে ত্রিপুরায় রয়েছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর সন্ধ্যার দিকে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে, শুধুমাত্র গাঙ্গেয় দক্ষিণবঙ্গ নয়, গাঙ্গেয় এদিকে বাংলাদেশের দক্ষিণও কিন্তু পরিষ্কার হয়ে গেলেও এদিকে কিন্তু উত্তরবঙ্গে প্রবল ভয়ঙ্কর আরও একটা ঝড় বৃষ্টিপাত আসতে চলেছে। 21 তারিখ দেখুন এখানে মালদা বালুরঘাট ঠিক রাত 10টা থেকে 11টার মধ্যে, রায়গঞ্জ সহ এদিকে কিষানগঞ্জটা কিন্তু পড়ে যায় বিহারের মধ্যে। এদিকে ইসলামপুর সহ ঠাকুরগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগিরি সহ ফালাকাটা, মাথাভাঙা, আলিপুরদুয়ার, কোচবিহার, তুফানগঞ্জ, শীতলকুচি, দিনাটায় ফের আবারও কিন্তু রাতের দিকে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত বাড়বে। তার সঙ্গে পঞ্চগড়, ফোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, নীলফামারী, কালীগঞ্জ, লালমনিরহাট, তার সঙ্গে এদিকে রংপুর সহ দুর্গাপুর, পীরগঞ্জ, গাইবান্ধা সহ গোবিন্দপুর, ফুলছড়ি, বক্সিগঞ্জ, নলিতাবাড়ি, এর সঙ্গে কলমাকান্দা, নেত্রকোনা, মোহনগঞ্জ, তার সঙ্গে এদিকে ময়মনসিংহ সহ ঈশ্বরগঞ্জ, কেন্দুয়া, কিশোরগঞ্জে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে। অর্থাৎ বুঝতে পারছেন রাতের দিকে এবং ভোরবেলার দিকে উত্তরবঙ্গে কিন্তু ফের আবারও বৃষ্টিপাত বাড়বে। তার সঙ্গে শুধু বৃষ্টিপাত নয়, বজ্রপাত পড়বে, বজ্রপাত কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত থাকছে। অর্থাৎ যেটা আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে ধরে ধরে বলি, বজ্রপাত পড়লে প্লিজ বাড়ির বাইরে বেরোবেন না। এরপর চলে আসবো আগামী 22 তারিখ। 22 তারিখ কিন্তু পড়ছে সোমবার দিন সকাল থেকে যদি আমরা দেখি, সকাল থেকে কিন্তু আমাদের বঙ্গোপসাগর উত্তাল থাকবে। এর সঙ্গে দেখুন সকাল থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে খুব সামান্য পরিমাণে কলকাতা, এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে চন্দ্রকোনা, বাঁকুড়া, তার সঙ্গে এদিকে বর্ধমান সহ কৃষ্ণনগর, এদিকে বনগাঁ, এদিকে ভাটপাড়া, হাবড়া, বসিরহাট, তার সঙ্গে এদিকে বেথরডৌরি সহ তেহট্ট, তার সঙ্গে করিমপুর, দমকল, বনপুর। দেখুন সব জায়গার নাম কিন্তু ধরে ধরে বলা সম্ভব হয় না। আপনাদের একটা জিনিস দেখা, দেখুন এই কৃষ্ণনগর থেকে বনগাঁর মধ্যে আমরা যদি জুম ইন করি তাহলে কিন্তু অনেক জায়গা পড়ে, একটু ভালো করে দেখুন। কৃষ্ণনগর থেকে বনগাঁর মধ্যে জুম ইন করলে আমরা দেখতে পাচ্ছি রানাঘাট পড়ছে, এদিকে বকুলা পড়ছে, দরাবপুর পড়ছে, বাগদা পড়ছে, চাকদাহ, শান্তিপুর, অনেক জায়গায় পড়ছে। তো সব জায়গার নামটা বললে কি হয়, এই আপডেটটি অনেকটা বড় হয়ে যাবে। তো আপনারা বুঝে নেবেন যে এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে। এর সঙ্গে দেখুন ঠিক সকাল থেকে আগামী 22 তারিখ বাংলাদেশের ফরিদপুরে কিন্তু প্রায় 22 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। ঝিনাইদহতে রয়েছে, পাবনায় রয়েছে, সিরাজগঞ্জ রয়েছে, তার সঙ্গে ময়মনসিংহ রয়েছে, হবিগঞ্জ সহ সিলেটে রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, যশোরে থাকবে, এদিকে কিন্তু থাকবে সাতক্ষীরাতে, চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে কক্সবাজারে কিন্তু আগামী 22 তারিখ ঘুরতে যাচ্ছেন অবশ্যই সাবধানে, কক্সবাজারেও কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত রয়েছে। তো বুঝতে পারছেন আগামী 22 তারিখ সকাল থেকে এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হবে। এর সঙ্গে ঠিক দুপুর 12 থেকে 1টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সেই মুহূর্তে খুব একটা বৃষ্টিপাত নেই, রয়েছে বাংলাদেশ লাগোয়া বসিরহাট, তার সঙ্গে এদিকে ক্যানিংয়ে বৃষ্টিপাত রয়েছে। এদিকে দেখুন বাংলাদেশের সাতক্ষীরা, বরগুনা, হাতিয়া, কুমিল্লা সহ ঢাকা, পাবনায় বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে কক্সবাজারে ভয়ানক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে দুপুর 12 থেকে 1টার মধ্যে। ত্রিপুরার দক্ষিণে বৃষ্টিপাত রয়েছে, সেই মধ্যে কিন্তু আমাদের উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না। এবং বিকেলে ঠিক 4টে থেকে 5টার মধ্যে ফের কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টিপাত বাড়বে। কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে তার আগে আপনাদেরকে জানাবো বায়ুর স্পিড কত থাকবে। বায়ুর স্পিড কিন্তু থাকতে পারে, দেখুন কলকাতা, খড়গপুর, দীঘা, ক্যানিং, হাবড়া, বনগাঁ এসব জায়গাতে প্রায় ঘন্টায় প্রায় কিন্তু যা দেখাচ্ছে আপনাদেরকে একটু দেখুন ভালো করে, ঘন্টায় কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। এবং তার সঙ্গে প্রবল পরিমাণে কিন্তু বজ্রপাত পড়বে। দেখুন এখানে বর্ধমান জেলা, বজ্রপাত পড়বে ঘুষখোরা, বজ্রপাত পড়বে কৃষ্ণনগর, ভয়ঙ্কর বজ্রপাত পড়বে বনগাঁ, বজ্রপাত পড়বে সালার, বহরমপুর, বাঁকুড়ার একাধিক জায়গাতে। এর সঙ্গে বৃষ্টিপাত রয়েছে, দেখুন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত রয়েছে ভাটপাড়া, হাবড়া, কলকাতা, তমলুক, ক্যানিং, তার সঙ্গে এদিকে দেখুন সারেঙ্গা, পুরুলিয়া, বাঁকুড়া,
খড়গপুর সহ বেলদা, কাথি, তার সঙ্গে ঘুষখোরা সহ কৃষ্ণনগর একাধিক জায়গাতে ভয়ঙ্কর প্রবল ঝড় বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে উত্তরবঙ্গে সেই মুহূর্তে খুব একটা বৃষ্টিপাত নেই, বৃষ্টিপাত হলেও খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে সেই মুহূর্তে দেখুন আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা, কালীগঞ্জ, মোংলাতেও কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে এবং কি রাতের দিকেও সেই মুহূর্তে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলায় বৃষ্টিপাত রয়েছে এবং রাতের দিকে ফের আবারও দেখুন কি অবস্থা, উত্তর দিনাজপুর জেলা সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাত রয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহতে বৃষ্টিপাত রয়েছে, সিলেটে বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি কিন্তু আগামী 22 তারিখ রাত 9টা থেকে 10টার মধ্যে বা 11টার মধ্যে ফটিকচারি, আটহাজারি, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম সহ আনোয়ারা, বান্দরবান, বাঁশখালী, লোহাগড়া সহ রুমা, থানচি, চকরিয়া, আলীকদম সহ রেমাক্ষী, তার সঙ্গে কক্সবাজারের একাধিক জায়গায় ফের প্রবল পরিমাণে দুর্যোগ কিন্তু ধেয়ে আসবে। একাধিক জায়গায় কিন্তু আবহাওয়া দপ্তর থেকে সতর্ক বার্তাও দিয়ে দেওয়া হয়েছে। তো আপডেটটি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপডেট এইটুকুই। ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আগামীকাল অর্থাৎ 22 তারিখ সকালের দিকে।